আজকে আমি চলে এসেছি আরু ভ্যালি, যেটা পেহেলগাম ডিস্ট্রিক্ট কাশ্মীরে অবস্থিত। দেখুন এখানে কত ঘোড়া আছে, এগুলোকে পনি বলে। এখানে অনেক সিট, দেখতেই পাচ্ছেন লোকালরা কেমন জামা কাপড় পরেছে। আর এখানে সবাই আমরা ট্যুরিস্টরা তো জ্যাকেট, এসব মাফলার, টুপি এসব পরে এসেছে। আর এখানে মানে পাহাড়ের সিনারিটাও খুব সুন্দর। আর বৃষ্টি পড়ছিল, প্রথমে ঝিরঝির করে পড়ছিল, তারপরে অনেক বেশি জোরে হয়েছিল। আর এখানে তো তেমন কিছু দেখার নেই, শুধু একটুখানি একটা পার্ক আছে। আর এখানে এই রাস্তা দিয়ে খালি হাঁটতে হবে, আর খালি ঘোরা যাচ্ছে, এত ঘোরা যাচ্ছে। আর এখানে সব জিনিসপত্র, খাবার জিনিস, আরও অনেক স্টেশনারি জিনিস বিক্রি হচ্ছে। দাম বেশিই হবে, কারণ এখানে তো এত উঁচুতে নিয়ে আসার জন্য অনেক খাটনি হয়, সেগুলো তাই না দাম বেশি হয়। আর দেখুন এখানে রাস্তাটা কি ঘোড়ার পটিতে ভর্তি, সাইড দিয়ে যাবেন, নাহলে পা নোংরা হয়ে যাবে। আর এই জায়গাটা বেটাব ভ্যালি থেকে পুরো 1 ঘন্টা কাছাকাছি টাইম লেগেছিল গাড়ি করে আসতে। বেটাব ভ্যালিটাই ভালো, আরু ভ্যালিতে তেমন কিছু দেখার কিছু নেই, শুধু একটুখানি সিনারি আছে। এই একই সিনারি, শুধু এখানে একটু ফটো তুলতে পারেন, আর একটা পার্ক আছে। আর একটুখানি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর আকাশটা খুবই সুন্দর, মেঘে ঢাকা আকাশ। আর দেখুন এখানে এটা হয়তো লোকালসদের বাড়ি, এটা পাহাড়ের মধ্যিখানে বাড়ি। আর এইটাই গাড়িগুলো হচ্ছে লোকালসদেরই হবে, কারণ এখানে তো গাড়ি নিয়ে ঢুকতে দিচ্ছে না। এসব সাদা নাম্বার প্লেটে মানে ওই লোকালসদেরই গাড়ি হবে। দেখুন আই লাভ আরু ভ্যালি। এখানে হয়তো এগুলো হচ্ছে হয়তো ধাবা, ছোটোখাটো ধাবা আছে খাবার জন্য। আর এখানে সব ট্রিপল টাঙিয়ে সব দোকানগুলো আছে। আর এখানে সব লাইন দিয়ে দোকান বসেছে, ওই বেশিরভাগই ড্রাই ফ্রুটস, তারপরে এসব জামা কাপড়, আরও এসব ছোটোখাটো জিনিসের দোকান আছে। এখান থেকে শপিং করতে পারেন। আমার তো আবার এখান থেকে শপিং করলে আবার নিয়ে যাওয়া খুব মুশকিল ট্রেনে, তাই জন্য কিছুই করিনি। এমনি খাবার জিনিস আছে, খেতে পারেন। আর এখানে গাড়ির পিছনে দিয়েও জামা কাপড় বিক্রি হচ্ছে, গাড়ির ডিকিটে। দেখুন একটা পার্ক আছে বলছিলাম না, 30 টাকা দাম, আর 15 টাকা বাচ্চাদের জন্য। এই পার্কে শুধু ঢুকতে পারেন, আর তেমন কিছু দোকান মানে দেখার কিছু নেই। আমি যাইনি, শুধু এখানে বাইরেই দাঁড়িয়েছিলাম। আকাশটা খুবই সুন্দর, এখানে একটু ফটো তুলে নিন। আর খুব ভিড় এখানে। আর দেখুন এত ঘোরা যাচ্ছে, খালি সাইড হতে হচ্ছে, অনেক ভিড় এখানটা। মানে সবাই মনে হচ্ছে আরু ভ্যালি। আর এত সরু রাস্তা। আর দেখুন এই ঝালমুড়ি পুরো বাংলায় ঝালমুড়ি বিক্রি, বাংলা বলছে, শুনে নিন। আর আকাশটাও খুবই সুন্দর লাগছিল। এখানেও কলকাতা স্টাইলের ঝালমুড়ি খান, ঝাল বেশি। এরপরে ঝালমুড়ি একটু আধটু খেয়ে, আর অনেক ঝাল দেয় এখানে, একটুখানি খেয়ে তারপরে আবার চলে গেলাম গাড়ির দিকে। গাড়িও এখানে পার্কিংয়ে অনেক সমস্যা, অনেক মানে পার্কিংয়ের জায়গা পাওয়া যায় না, অনেক দূর হাঁটতে হয় পার্কিংয়ের জন্য। আর দেখুন এখন একটু আধটু বৃষ্টি, অনেক জোরে স্পিডে বৃষ্টিও এসে গেছিলো, তাই জন্য গাড়িতে এসে বসে পড়েছি। পাহাড়ে বৃষ্টি হলে বেশি ঠান্ডা লাগে, হাতগুলো পুরো গ্লাভস পরতে হয়, নাহলে পুরো হাতগুলো পুরো একটা কাজ করা বন্ধ করে যায়, হাতের আঙুলগুলো। জায়গাটা এমনি খুব সুন্দর। দেখুন সিনারিটা কত ভালো লাগছে, গাড়িতে বসে আছি। আপনারা কখনো আরু ভ্যালি গেছেন কিনা তাহলে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।